হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই কম উপকরণ দিয়ে চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো সেই জন্য প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণ দিয়েছি, ওই সাথে 4 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি এখানে তেল। তো আমি এখানে তেল দিয়ে রেসিপিটা তৈরি করেছি, আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও এটাকে তৈরি করতে পারেন। তো লবণ ও তেলটা দেওয়ার পর এই আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে যখন দেখবেন হাতে করে খুব ভালো মতো একটা মুঠো হয়ে আসছে, সেই পর্যায়ে বোঝা যাবে যে এটা খুব ভালো মতো ময়ানটা মাখা হয়ে গেছে। তো ময়ানটা এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে একটু এর ডো মতো রেডি করে নেব। তো একেবারে বেশি জল দিয়ে খুব বেশি নরম করে এটাকে মাখা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা মিডিয়াম মতো ডো এখানে রেডি করে নিতে হবে। তো দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খুবই চটজলদি রেডি হয়ে যাবে এবং খুবই কম উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত টেস্টি হয়। এটাকে আপনারা 1 সপ্তাহ আগে থেকে রেডি করে একটা যে কোনো কাচের বয়ামের মধ্যে পুরে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে এটা খুবই ভালো থাকবে, একদমই কিছু হবে না। এটাকে স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে সার্ভ করা যায়। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে একটু মেখে নিচ্ছি। এই ডোটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে। এভাবে ক্রমাগত জল দিয়ে খুব ভালো করে ঠেসে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন, এরপর এটাকে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে একটু চাকি বেলনের সাহায্যে বেলে নেব। তো দেখুন, এর একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করে নিয়েছি। এরকম একটা ডো আমাদের প্রয়োজন। এইভাবে ডোটা রেডি করে নিয়ে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এটাকে 5 মিনিট রাখতে পারেন, কিন্তু রেস্টে না রাখলেও এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু চাকতি বেলুনে লাগিয়ে নেব। তো দেখুন, বেলুনের গায়েও কিছুটা তেল মাখিয়ে নিলাম। এভাবে তারপরে যে ডোটা রেডি করে রেখেছি ওই ডোটা এখানে নিয়ে নিচ্ছি। তো ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি খুব ভালো করে। মাখাটা যত ভালো হবে রেসিপিটা ততই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এটাকে আবারও খুব ভালো করে একবার মেখে নিলাম। তারপর এই ডোটা থেকে দুটো সমান ডো রেডি করে নেব। তো এখানে 1 কাপ আটা দিয়ে অনেকটাই বেশি পরিমাণে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপর একটা ভাগ রেখে দিলাম। এরপর এটাকে একটু এভাবে বেলে নিচ্ছি। রুটির মতো বড় করে এটাকে প্রথমে বেলে নেব। তবে রুটির মতো অতটা পাতলা হবে না, একটু মোটা থাকবে। এরকমভাবে দেখুন ক্রমাগত ঘুরিয়ে ফিরিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে নেই, এগুলো যেহেতু একটু কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন, এরপর আমি আবারও খুব ভালো করে বারবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে বেলে নিচ্ছি। তো দেখুন, এভাবে এটাকে খুব বড় করে বেলে নিয়েছি। তো এইভাবে এটাকে বেলে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কাট লাগিয়ে এটাকে প্রথমে একটা চৌকো শেপে রেডি করে নেব। তার জন্য একটু ছুরি নিয়ে নিয়েছি। তারপর চারিদিকটায় এভাবে একটু সাইডগুলো কেটে দেব। দেখুন, সাইডের অংশগুলো কেটে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে পরে আবার একইভাবে রেডি করে নেব। তো প্রথমে এগুলোকে এভাবে কেটে চৌকো শেপে রেডি করে নিয়েছি। তো এটাকে এইভাবে রেডি করে নেওয়ার পর ছুরির সাহায্যে খুবই ছোট ছোট লম্বা লম্বা করে এগুলোকে একটু কেটে নিচ্ছি। যতটা ছোট করা প্রয়োজন দরকার সেভাবে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে একটু ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এগুলোকে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রথম লম্বা লম্বা করে চারদিকটা কাট লাগিয়ে নেব। তারপর এটাকে মাঝ বরাবর আরেকটা কাট লাগিয়ে নেব, তাহলে এর থেকে অনেকগুলো পাতলা পাতলা স্লাইস মতো বেরিয়ে আসবে। তো দেখুন, এইভাবে মাঝ বরাবর আবারও একটা কাট লাগিয়ে নেব। চাকতিটাকে ঘুরিয়ে নিলাম, তারপর এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি।
তো দেখুন মাছ বরাবর কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটা থেকে একটা আলাদা করে নিচ্ছি। যেহেতু খুব ভালো মতো ময়ান দেওয়া আছে এবং চাকতিতেও তেল মাখানো আছে, এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব ভালো মতো এগুলো ছেড়ে যাবে। তো এইভাবে সবগুলোকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো উৎসব উপলক্ষে এগুলো আপনারা আগে থেকে রেডি করে রেখে দিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই এগুলো ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে করে আলাদা করে নেব সবগুলোকেই। এইভাবে সবগুলো আলাদা করে নিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি আবারও যে একটা ডো আছে সেটা থেকেও একইভাবে রেডি করে নেব এবং সাইডের যে অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সেগুলোকেও একইভাবে রেডি করে নেব। এইভাবে পুরো ডোটা থেকে পাতলা পাতলা লম্বা লম্বা কতগুলো স্লাইস মতো করে বার করে নিতে হবে। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ আপনারা খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন। তো যে কোনো পুজো পার্বণ উপলক্ষে এগুলো আপনারা রেডি করে রাখতে পারেন। তো দেখুন এগুলো আমি আটা দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও রেডি করতে পারেন। তো দেখুন এইভাবে প্রথমে এগুলো সব প্লেটে তুলে নিচ্ছি। ওই একইভাবে সবগুলোকে রেডি করে নেব আগে। তো দেখুন এইভাবে এগুলো প্লেটে তুলে নিয়েছি, তারপর একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই বেশি পরিমাণে রেডি হয়ে গেছে। এরকম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে এগুলোকে সব রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াইতে এখানে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে এসেছে, তবে খুব বেশি গরম করব না, একটু মিডিয়াম মতো গরম করে এখানে একে একে সমস্ত স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো যাবে না, এখানে 4 থেকে 5 ব্যাচে আমি এগুলোকে ফ্রাই করব। তো দেখুন এইভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছি, যতগুলো দেওয়া যাবে একেবারে সব ততগুলো দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে আছে, লো অবস্থাতে এগুলোকে 1-1.5 মিনিট মতো আগে ভেজে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আবারও 1 মিনিটের জন্য ভেজে নেব। তো 3-4 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো হালকা লালচে কালার চলে আসবে। একটু এভাবে লালচে কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচে অনেকগুলোই দিয়ে দিয়েছি। এইভাবে উপর উপর দিয়ে দিলেও একটার সাথে একটা লাগবে না, যেহেতু ময়ান দেওয়া আছে খুব ভালো মতো এগুলো ছেড়ে যাবে। তো দেখুন এরপর এখানে এগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে নিচের দিকটা একটু হতে দেব, তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এইভাবে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে লো অবস্থাতেই ছিল, 1.5 মিনিট পর্যন্ত লো অবস্থায় এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর শেষের দিকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ভীষণই ভালো লাগবে এবং ট্রাই করলে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এখন কালারটা খুব সুন্দর একটা লালচে চলে এসেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরকম লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। এরপর তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। তো যে পাত্রে আটাটা মেখেছিলাম সেই পাত্রে এগুলোকে একে একে সব তুলে নেব। তো এইভাবে প্রায় পাঁচ ব্যাচে এগুলোকে আমি ফ্রাই করেছি। তো দেখুন এভাবে একে একে এগুলোকে ভেজে ওই পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এর আওয়াজটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখুন একে একে এইভাবে সবগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি। তো এর আওয়াজটা দেখুন, এইভাবে একটু খাস্তা মতো করে এগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। এরপরে এখানে গ্যাসে আবারও একটা কড়াই আমি বসিয়ে দেব। তো দেখুন আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম। যে কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চিনি দিয়েছি। এরপর এখানে প্রায় 4 চামচ মতো একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব ভালো মতো গলে যাবে। তো দেখুন চিনিটা এখন প্রায় গলে এসেছে। এই অবস্থায় একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম।
এলাচটা দেওয়ার পর এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এভাবে হাই ফ্লেমে এটাকে প্রায় 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলে চিনিটা খুব ভালো মতো গলে যাবে। এরপর চিনিটা পুরোপুরি গলে গেছে, তো দেখুন এরপর এটা আবার ছোট ছোট চিনির দানার মতো হয়ে আসছে। এরকম যখন দেখবেন ছোট ছোট চিনির দানার মতো আবারও হয়ে আসছে, তখন এখানে এগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে এগুলো দিয়ে দিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর এগুলোকে নাড়াচাড়া করে নেবো। এগুলো নাড়াচাড়া করতে করতে 2 মিনিটের মধ্যে এগুলো একদম শুকিয়ে ঘন হয়ে যাবে এবং চিনি দানাগুলো আবারও চিনির দানার মতো হয়ে যাবে। তো দেখুন এভাবে এগুলো নাড়াচাড়া করতে করতে এগুলো খুব মতো শুকিয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে অফ করে দিয়ে আবার 2 মিনিট মতো এগুলোকে গ্যাসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখুন এগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে এবং চিনির দানাগুলো পুরোপুরি দেখা যাবে। তো দেখুন এটা এখন অনেকটাই শুকনো হয়ে এসেছে। এইভাবে 2 মিনিটের মধ্যে এগুলো ভীষণই চিনির মতো দানাদার হয়ে যাবে। তো দেখুন যেমন আমাদের সাথে দানাদার মিষ্টি খেয়ে থাকি, সেই দানাদার মিষ্টির মতো এগুলো চিনি মাখা মিষ্টি হয়ে যাবে বন্ধুরা। তো খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলো রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সমস্তগুলো সাজিয়ে নিয়েছি। তো এর আওয়াজটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো এইভাবে রেসিপিটা রেডি করে আপনারা স্টোর করে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, খুবই ভালো থাকবে, একদমই খারাপ হবে না। তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সব নিয়ে নিয়েছি। 1 কাপ আটা দিয়ে এখানে অনেকগুলোই মিষ্টি তৈরি হয়ে গেছে। তো দেখুন এর আওয়াজটা ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি, খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি।